সেটি দেখছি। এখন এখানে স্থায়ী এবং অনেক লোকেরা কিন্তু এখানে আছেন এবং গ্লাসটা উপর দিয়ে অনেক ছিটকে পড়ছে। আর সরাসরি আমরা সেখান থেকে আপনাদেরকে উপস্থাপন করছি। আসলে ভিতরে কি হচ্ছে এটা আসলে এখনও বোঝা যাচ্ছে না, তবে ফায়ার সার্ভিসের দুটি টিম আছেন এখানে, দুটি গাড়ি আছে এখানে এবং তারা ইতিমধ্যে কাজ করছেন। আমরা যতটুকু সম্ভব হচ্ছে সরাসরি আমরা সেখান থেকেই আপনাদের কাছে উপস্থাপন করছি। সিলেটের জিন্দাবাজারে কিন্তু এই ঘটনাটি ঘটেছে এবং পার্শ্ববর্তী যে বিল্ডিংগুলো আছে তারাও কিন্তু একটু নিরাপদে যাওয়ার চেষ্টা করছেন। আগুনের যে অবস্থা সেটা এখনও বোঝা যায়নি, তবে আগুনের গরমের কারণে কিন্তু গ্লাসটা ভেঙে নিচে পড়ছে, এটা আমরা দেখলাম। এবং ভিতরে যে অনেক ধোঁয়া আছে সেই ধোঁয়া কিন্তু বের হচ্ছে অন্ধকারে, অনেকটা হয়তো বুঝতে পারছেন কিনা জানি না। এবং উপরেও কিন্তু অনেক লোক আছেন, তারা দেখার চেষ্টা করছেন যে আসলে কোন দিকে কী ঘটেছে। এবং ফায়ার সার্ভিসের লোকেরা তারা দ্রুত ভিতরে প্রবেশ করেছেন এবং পানি মারার চেষ্টা করেছেন। আমরা সেটি আপনাদের কাছে তুলে দিচ্ছি সরাসরি। আজকের এই মুহূর্তে সিলেটের জিন্দাবাজারে যে আগুন লেগেছে সেই আগুনে আতঙ্কে ছড়িয়ে পড়ে আছেন এই এলাকার মানুষ, অনেক আতঙ্কে আছেন। আমরা সেটি আপনাদেরকে তুলে দিচ্ছি সরাসরি। এই মুহূর্তেই কিন্তু এই ঘটনাটি ঘটেছে। ফায়ার সার্ভিস ঢোকার সাথে সাথেও কিন্তু আমরা এখানে অংশগ্রহণ করেছি এবং এদিকে অনেক লোকের সমাগম ঘটেছে, আপনারা দেখছেন। এবং অন্ধকার অবস্থায় এবং প্রচুর ধোঁয়া বের হচ্ছে ভিতর থেকে। এই যে ভিতর থেকে তারা এদিকে কি বের হচ্ছে, ভিতর থেকে অনেক ধোঁয়া বের হচ্ছে এবং ফায়ার সার্ভিসের লোকেরা কিন্তু উপরে আছেন, তারা এটা নিবানোর চেষ্টা করছেন। এবং বিল্ডিংয়ের ভিতরে চতুর্দিকে গ্লাস রয়েছে, গ্লাসের কারণে কিন্তু ধোঁয়াটা বের হতে পারছে না, কিন্তু গ্লাস ফেটে কিন্তু ধোঁয়াটা বের হচ্ছে। এখানেও কিন্তু ফায়ার সার্ভিসের গাড়ি কাজ করছেন, তারা গ্যাস বা বিভিন্ন জিনিসপত্র তারা ব্যবহার করছেন। আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেটের জিন্দাবাজার থেকে সরাসরি আগুনের যে আতঙ্ক এবং আগুন যেটা যে বিল্ডিংয়ে লেগেছে। ফায়ার সার্ভিসের টিম রয়েছে এখানে, দেখেন প্রচুর ধোঁয়া বের হচ্ছে, আপনারা দেখছেন। ফায়ার সার্ভিসের গাড়ির দায়িত্বশীল যারা আছেন তারা ভিতরে প্রবেশ করেছেন এবং চতুর্দিকে এই সমস্যা দেখা দিয়েছে এবং আতঙ্কে রয়েছেন জিন্দাবাজারের আশপাশের বিল্ডিংয়ে যারা আছেন তারা। আপনারা একটু সাথে থাকেন এবং শেয়ার করে সবাইকে জানার দেখার সুযোগ করে দিন। আল্লাহ তাআলা যেন রক্ষা করেন, কারণ গত কয়েকদিন আগেও কিন্তু রোজাতে আপনারা ইতিমধ্যে জানেন যে সিলেটের আরেকটি মার্কেটে কিন্তু আগুন লেগেছিল। এখানে দেখেন প্রচুর ধোঁয়া বেরোচ্ছে ভিতর থেকে, সেই ধোঁয়া দেখছেন এবং গ্লাস ভেঙে পড়েছে এবং পাশের যে বিল্ডিং আছে সেটাও কিন্তু একদম অন্ধকার, বিদ্যুৎ নেই এবং সবাই আতঙ্কে আছেন। পাশের বিল্ডিংয়ে যারা আছেন সবাই কিন্তু আতঙ্কে আছেন এবং অনেকেই বিল্ডিংয়ের উপর থেকে নেমে আসছেন নিচে। দরজা বন্ধ করে তারা পরিবারের সদস্যরা অনেকেই তারা ইতিমধ্যে নিচে চলে আসছেন। ফায়ার সার্ভিসের দুটি গাড়ি ইতিমধ্যে আছে এখানে এবং তারা কাজ করছেন। আমরা সেটি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি এবং যেই বিল্ডিংয়ে আগুন লেগেছে সেটা আপনারা দেখছেন জিন্দাবাজার এলাকা, সেখানে সরাসরি আমরা উপস্থাপন করছি আজকের এই লাইভটি। আপনারা যারা আছেন শেয়ার করুন এবং আল্লাহ তাআলা যেন রক্ষা করেন বড় ধরনের ক্ষতি থেকে, সেই দোয়া অবশ্যই করবেন, আমরা সেটা আশা করছি। ভিতর থেকে অনেক ধোঁয়া বেরোচ্ছে এবং গ্লাস ভেঙে পড়েছে নিচে। আপনারা দেখছেন ভিতরে বিল্ডিংয়ের ভিতরে কিন্তু আগুন লেগেছে। এখানে একটি রেস্টুরেন্ট রয়েছে, সেই রেস্টুরেন্টের ভিতরে আগুনটা লেগেছে। আমরা সেটি দেখছি যে ফায়ার সার্ভিসের লোকেরা ইতিমধ্যে ভিতরে প্রবেশ করেছেন এবং প্রচুর ধোঁয়া বের হচ্ছে। সম্ভবত তারা পানি মারছেন এবং হয়তো বা বড় ধরনের ক্ষতি না হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা জানি না, কিন্তু তারা কাজ করছেন সুন্দরভাবেই। তারা দ্রুত ভিতরে প্রবেশ করেছেন। জিন্দাবাজারের এই আজকের যে ঘটনাটি ঘটছে আমরা সেটি সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। জিন্দাবাজারের আগুন যেখানে লেগেছে সেই বিল্ডিংয়ের পাশেই কিন্তু আমরা আছি। আপনারা আমাদের সাথে থাকেন এবং সেখান থেকে যেন আসলে পার্শ্ববর্তী বিল্ডিংয়ে না আসে এবং এখনও ধোঁয়া দেখা যাচ্ছে, ভিতর থেকে আগুনটা
বাহিরে পাওয়া যাচ্ছে না, তবে ভিতর থেকে অনেক ধোঁয়া বের হচ্ছে এবং ফায়ার সার্ভিসের লোকেরা কিন্তু ভিতরে আছেন, তারা কাজ করছেন। আরও যারা তাদের যতটুকু প্রয়োজন তারা ততটুকু কাজ করার চেষ্টা করছেন। সরাসরি এখানে পুলিশের দায়িত্বশীলরাও কিন্তু এখানে আছেন, আমরা সেটা দেখছি এবং সেটা দেখানোর চেষ্টা করছি এবং প্রচুর ধোঁয়া এখানে আছে। এখানে অনেক পানি তারা ভিতরে মারছেন এবং ভিতর থেকে পানি পড়ছে, আপনারা দেখেন এই যে পানি একদম পুরো বিল্ডিংয়ের ভিতরে কিন্তু পানি মারছেন এবং সেই পানিটা বের হচ্ছে এবং সরাসরি আমরা সেটা দেখছি যে ফায়ার সার্ভিসের লোকেরা এসেই দ্রুত খবর দেওয়ার সাথে সাথে কিন্তু তারা দ্রুত চলে আসছেন এবং এসেই তারা এই যেখানে আগুন লেগেছে সেটা নিবানোর চেষ্টা করছেন এবং গ্লাস অনেকেই গ্লাস ফুটছে, আমরা সেটা দেখছি এবং ফায়ার সার্ভিসের লোকেরা কিন্তু তারা সেটা কিছুটা ভেঙেও দিচ্ছেন। আপনারা দেখেন যে তারা কিছু গ্লাস ভেঙে দিচ্ছেন যাতে ধোঁয়াটা বের হয় এবং বড় ধরনের ক্ষতি যাতে না হয় সেটার জন্য কিন্তু তারা কাজ করছেন। এখানে অনেক গ্লাস ভেঙে পড়ছে, আপনারা দেখেন প্রচুর গ্লাস ভেঙে পড়ছে এবং ফায়ার সার্ভিসের দায়িত্বশীলরা ভিতরে দ্রুত চলে যাচ্ছেন এবং পুরো ভিতরটাকে কিন্তু পানি দিয়ে কত সময় থেকে ঘটনা হয়ে যাবে 10 থেকে 15 মিনিট। 10 থেকে 15 এখানে আসলে মানে বিদ্যুৎ থেকে না কিভাবে? বিদ্যুৎ থেকে মানে এই বিল ওভারলোড হয়ে হ্যাঁ। এই আগুনটা কোন জায়গায়, ভিতরে নাকি? ভিতরে আগুন তো দেখা যাচ্ছে না, শুধু ধোঁয়া দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা, যাই হোক আমরা দেখছি যে এখানে ফায়ার সার্ভিসের লোকেরা আছেন এবং দ্রুত তারা কাজ করছেন এবং ভিতরটা একদম ধোঁয়ায় বন্ধ হয়ে গেছে। ফায়ার সার্ভিসের লোকেরা ইতিমধ্যে গ্লাসগুলো ভেঙে দিচ্ছেন যাতে এই ধোঁয়াটা বের হয় এবং ধোঁয়াটা বের হয়ে যাতে ক্ষতি না হয় সেই জন্য, এবং তারা পুরো ভিতরটাকে তারা পানি মারছেন এবং বাতাস দিয়ে এটা বের করার চেষ্টা করছেন যে ভিতরের যে ধোঁয়াটা আছে এবং ভিতরের অংশে যে আগুন ছিল সেটা তারা নিবানোর চেষ্টা করেছেন এবং বাহির থেকে আগুন দেখা না গেলেও কিন্তু আগুনটা ভিতরে ছিল এবং দীর্ঘ সময় থেকেই কিন্তু সেটা আসছিল এবং আগুন লাগার সাথে সাথেই কিন্তু তারা ইতিমধ্যে ফায়ার সার্ভিসকে খবর দিয়েছেন এবং ফায়ার সার্ভিস সাথে সাথে এসেছেন এবং দ্রুত আসার কারণে কিন্তু তারা এটা নিভাতে সক্ষম হয়েছেন, নয়তো বা বড় ধরনের ক্ষতি হতো। পার্শ্ববর্তী যে বিল্ডিংগুলো আছে সেই মানুষগুলোও কিন্তু আতঙ্কে রয়েছেন, তারা ইতিমধ্যে বাসা থেকে বের হয়ে গেছেন এবং অনেক মানুষের সমাগম এখানে ঘটেছে। অনেকেই কিন্তু হঠাৎ করে আগুন লাগাটা জেনে কিন্তু তারা সবাই কিন্তু এখানে অংশগ্রহণ করছেন এবং অবাক হয়ে গেছেন সবাই। তো জিন্দাবাজার এলাকায় আমরা আছি এবং জিন্দাবাজার এলাকা থেকে কিন্তু আমরা আজকের এই যে আগুন লাগার যে বিষয়টি আমরা সরাসরি উপস্থাপন করছি। তো আসলে ইদানিং রোজাতে আপনারা জানেন সিলেটের দক্ষিণ সময় ফল মার্কেটে আগুন লেগেছিল এবং জিন্দাবাজারের একটি মার্কেটে আগুন লেগেছিল, তবে বড় ধরনের ক্ষতি করতে পারেনি কারণ ফায়ার সার্ভিসের লোকেরা থাকার কারণে। এখানে দেখেন মানুষের প্রচুর ভিড় জমেছে এবং এটা হঠাৎ করে এই আগুনটি লাগা বা কোথা থেকে লেগেছে সেই বিষয়টি জানার জন্য এবং কী ঘটে বা কী ঘটবে এই বিষয়টি কিন্তু মানুষ বুঝতে পারতেছেন না। এটা জানার জন্য বা দেখার জন্য বোঝার জন্য কিন্তু সবাই এখানে অংশগ্রহণ করেছেন এবং সবাই একটা আতঙ্কে আছেন, আশপাশের যারা আছেন তারা একটা আতঙ্কে রয়েছেন। আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি। জিন্দাবাজারেই কিন্তু আগুনের এই খেলাটা এখান থেকে ফায়ার সার্ভিসের লোকেরা আছেন এবং প্রচুর পানি তারা ঢালাওভাবে ভিতরে পানি দিচ্ছেন এবং সেই ঢালাও পানিগুলো তারা কিন্তু এখন দেখছেন আপনারা যে সিঁড়ি দিয়ে কিন্তু পানিগুলো আসছে এবং অনেক পার্শ্ববর্তী বিল্ডিংয়ের যারা ছিলেন তারা অনেক বের হয়ে যাচ্ছেন এবং তাদের এই পাশের যে রুম থেকে তারা বের হয়ে যাচ্ছেন। তো ফায়ার সার্ভিসের বেশ লোকেরা এখানে আছেন এবং তারা সেটা চেষ্টা করছেন নিবানোর জন্য। আমরা সরাসরি জিন্দাবাজার থেকে আপনাদেরকে লাইভটি দিচ্ছি, আপনারা যারা আছেন এই লাইভটিতে শেয়ার করুন এবং আল্লাহ তাআলা যেন প্রত্যেককে রক্ষা করেন সেই প্রার্থনা আমরা করব। এরকম বড় ধরনের ক্ষতি যাতে না হয় এই আগুনে, সেই বিষয়গুলো আমরা আসলে আল্লাহর কাছে প্রার্থনা করব। তো দর্শক এখানে দেখেন বিল্ডিংয়ের ভিতরে কিন্তু আগুন, এটা একটা রেস্টুরেন্ট, চাইনিজ রেস্টুরেন্ট, আমরা সেটি আপনাদেরকে দেখাচ্ছি। চাইনিজ রেস্টুরেন্টের ভিতরে কিন্তু আগুনের সূত্রপাত
এটা আমরা সরাসরি আপনাদেরকে তুলে দিলাম। জিন্দাবাজারে হঠাৎ করেই কিন্তু সিলেটের জিন্দাবাজারে আগুন, সেই আগুনের সূত্রপাত জেনেই কিন্তু আশপাশের যারা ছিলেন সবাই এখানে এসে গেছেন এবং আসলে হঠাৎ করে কোথা থেকে কিভাবে আগুন লেগেছে, তবে যতটুকু জানা গেছে যে বিদ্যুতের লোডশেডিং থেকে সেটা হতে পারে অনেকেই ধারণা করছেন এবং ফায়ার সার্ভিসের দায়িত্বশীল যারা আছেন তারা ইতিমধ্যে আরও জিনিসপত্র নিয়ে কিন্তু তারা ভিতরে ঢুকছেন আমরা দেখছি এবং ভিতর থেকে যে বাতাসটা তারা বের করে দিচ্ছেন এবং গ্লাস অনেকটা ধোঁয়ায় ভেঙে ফুটে পড়েছে এবং সেই ধোঁয়াটা বের হয়ে একদম মোটামুটি অন্ধকার অবস্থায় আছে এবং এখানে দেখেন ফায়ার সার্ভিসের টিম কাজ করছেন, তারা বিভিন্ন জিনিসপত্র নিয়ে কিন্তু প্রবেশ করছেন। আমরা সেটি সরাসরি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। হঠাৎ করেই কিন্তু এই আগুনের সূত্রপাতটি দেখা দিয়েছে এবং যেখানে জিন্দাবাজারে আমরা আছি, জিন্দাবাজারের এই জায়গা থেকে সরাসরি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি আজকের যে আগুন লেগেছে জিন্দাবাজারে একটা চাইনিজ রেস্টুরেন্টে এবং সেই রেস্টুরেন্টের পাশেই কিন্তু আমরা আছি এবং ফায়ার সার্ভিসের টিম ইতিমধ্যে কাজ করছেন, দুটি গাড়ি নিয়ে তারা এসেছেন এবং তারা আরও বিভিন্ন যন্ত্র নিয়ে কিন্তু ভিতরে যাচ্ছেন এবং পানি ঢালাওভাবে ভিতরে কিন্তু তারা পানি মারছেন, সেই পানিটা এদিকে বের হয়ে আসছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর পুলিশের দায়িত্বশীলরাও কিন্তু এখানে রয়েছেন, সেটিও কিন্তু আমরা সরাসরি আপনাদেরকে উপস্থাপন করার চেষ্টা করছি। তো দর্শক, হঠাৎ করে জিন্দাবাজারের একটি রেস্টুরেন্টে আগুন লেগেছে, সেটা চাইনিজ রেস্টুরেন্টে আগুন লেগেছে। এটা হচ্ছে 3 তলা বিল্ডিং, এটা হচ্ছে জিন্দাবাজারের তাঁতিপাড়া এলাকা এবং এটা একটি চাইনিজ রেস্টুরেন্ট। সেই রেস্টুরেন্ট, এটার নাম হচ্ছে ম্যাজিশিয়ান রেস্টুরেন্ট। ম্যাজিশিয়ান রেস্টুরেন্টে এই আগুনটি লেগেছে অনেক সময় থেকে এবং ধোঁয়ার কারণে অনেক গ্লাস ফুটে পড়েছে এবং কিছু গ্লাস তারা দায়িত্বশীল যারা আছেন তারাও কিন্তু খুলে দিয়েছেন যে যাতে ধোঁয়াটা বের হয়, কারণ ভিতরের অংশে আগুন ছিল। সাথে সাথে তারা পানি দিয়ে যাচ্ছে, দ্রুত আসার কারণে কিন্তু পাশের বিল্ডিংয়ের যারা ছিলেন তারা অনেকটা নিরাপদে এই মুহূর্তে আছেন, তবে তারা ইতিমধ্যে বিল্ডিংয়ে নেই, তারা এখান থেকে বের হয়ে আসছেন নিরাপদ স্থানে। আর পানি ফায়ার সার্ভিসের লোকেরা কিন্তু প্রচুর পানি মারছেন ভিতরে। এই যে একদম 3 তলা বিল্ডিং, এটা 3 তলার উপর থেকে কিন্তু পানি নিচ দিয়ে আসতেছে, আমরা সেটি আপনাদেরকে এখান থেকে দেখানোর চেষ্টা করছি। অনেক গ্লাস ভেঙে পড়েছে বিল্ডিংয়ের, আপনারা দেখেন সরাসরি সেই গ্লাসগুলো আপনারা দেখছেন, আমরা সেটা আপনাদেরকে তুলে দিচ্ছি। এখন পর্যন্ত হয়তো ভিতরের অবস্থা জানা যায়নি যে ভিতরে ক্ষয়ক্ষতি কি হতে পারে বা কিভাবে ক্ষতি হয়েছে কিনা, এটা এখন পর্যন্ত জানা যায়নি, কারণ ফায়ার সার্ভিসের দায়িত্বশীল যারা আছেন তারা কিন্তু খুবই ব্যস্ত সময় পার করছেন, কারণ তারা আপনারা দেখছেন যে ভিতরে যাচ্ছেন আসছেন এবং উপরে যে অবস্থা আছে সেটা তারা বিভিন্নভাবে মোটামুটি আগুনটা নিয়ন্ত্রণে নিয়ে আসছেন, কিন্তু লাইট দিয়ে ভালো করে চেক আপ করছেন। এই মুহূর্তে আগুনটা নিভে গেছে, তবে নিয়ন্ত্রণে আছে, তবে প্রচুর পানি তারা এখনও ঢালছেন। ভিতর থেকে যে পানিগুলো আসছে আপনারা এই সিঁড়ি দিয়ে দেখেন কীভাবে পানি ধাও ধাও করে বের হচ্ছে, প্রচুর পানি তারা ঢেলেছেন এবং ফায়ার সার্ভিসকে খবর দেওয়ার সাথে সাথে দ্রুত কিন্তু তারা চলে আসছে। দ্রুত আসার কারণে কিন্তু হয়তো বড় ধরনের ক্ষতি থেকে এবার হয়তো এই এলাকা বা এই বিল্ডিংটি বা এই হোটেলটি বেঁচে গেল, আমরা সেটা বিশ্বাস করতে পারি। আগুনটা লাগলো কিনা এটা জানা গেছে না, জানে ভিতরে লাগছে না, ভিতরে অংশে দুতলায় নেই, 2 তলা 3 তলা পুরাটা এটা হ্যাঁ 9টার দিকে গান বাজনা হয়েছে আজকে, গান বাজনা হয়েছে না আজকে, গান বাজনা থাকা অবস্থায় লাগছে না আগুন, কিন্তু গান বাজনা হয়েছে উপরে 9টার দিকে না। এখানে চাইনিজ রেস্টুরেন্ট, উপরে 9টার দিকে এখানকার স্থানীয় কিছু মানুষ বলছেন যে গান বাজনা হয়েছিল, তবে আগুনটা পরে কিভাবে লেগেছে এটা এখন পর্যন্ত কেউ বলতে পারছেন না, তবে অনেক মানুষ এখানে ছুটে আসছেন এবং এটা নিয়ে অনেক আতঙ্কে ছিলেন এবং ফায়ার সার্ভিসের দায়িত্বশীলরা আছেন। এই মুহূর্তে আগুনটা যদিও নিয়ন্ত্রণে নিয়ে আসছেন তারা, আমার মনে হয় তারা বের হয়ে আসছেন, আপনারা দেখছেন, তা আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা যারা আছেন এটাকে শেয়ার করে একটু সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং এরকম বড় বড় ঘটনা থেকে যেন আমরা রক্ষা পাই সেই প্রার্থনা করব। এই
ঘটনাটি কিন্তু বড় ধরনের ঘটনা হতে পারতো, কিন্তু ফায়ার সার্ভিস আসার কারণে সেটা হয়তো রক্ষা হয়েছে। নিয়ন্ত্রণে নিয়ে এসেছেন এলাকার ফায়ার সার্ভিসের লোকেরা। তাদের যে জিনিসপত্র আছে তারা সেগুলো সেভ করছেন। আমরা সেটি সরাসরি আপনাদের কাছে তুলে দিচ্ছি। তো সিলেটের জিন্দাবাজারে তাঁতিপাড়া, যে তাঁতিপাড়ার ভিতরে কিন্তু একটা রেস্টুরেন্ট আছে, ম্যাজিশিয়ান রেস্টুরেন্ট, চাইনিজ রেস্টুরেন্ট। সেই রেস্টুরেন্টেই কিন্তু এই আগুন লাগে এবং ভিতরের অংশে আগুনটা ছিল। এখন দেখেন ফায়ার সার্ভিসের লোকেরা প্রচুর পানি ঢালাওভাবে ছেড়ে দিয়েছেন এবং সেই পানি ছেড়ে দেওয়ার কারণে হয়তো এখন নিরাপদ আছে এই বিল্ডিংটি। আমরা সেটি আপনাদেরকে জানিয়ে দিলাম। তবে এই পুরো পাড়ায় কিন্তু একটা আতঙ্ক লেগে গেছে। সবাই কিন্তু ঘর থেকে বের হয়ে আসছেন এবং যার যার মতো করে দূরে দাঁড়িয়ে পড়েছেন এবং এখানে বিল্ডিংয়ের যে অনেক গ্লাস কিন্তু ভেঙে পড়েছে ভিতরে যে ধোঁয়াটা বা গরমটা বের হওয়ার জন্য। সেই জন্য প্রথমে কিন্তু মানুষ কাছাকাছিও যেতে পারেনি, কিন্তু ফায়ার সার্ভিসের লোকেরা তারা কাজ করছিলেন। এখন কিন্তু মোটামুটি নিরাপদ আমরা মনে করছি, কারণ ফায়ার সার্ভিসের লোকেরা পানি ছেড়ে তারা ইতিমধ্যে চলে যাচ্ছেন। আমরা সেটি জানলাম এবং বুঝলাম। হঠাৎ করেই কিন্তু জিন্দাবাজারের এই আগুনের যে অবস্থা আছে, সূত্রপাত আছে, সেটাই কিন্তু আমরা জানলাম এবং জানানোর চেষ্টা করলাম। অনেক মানুষের ভিড় ছিল সেখানে জিন্দাবাজারে। তাঁতিপাড়া মিউজিশিয়ান চাইনিজ রেস্টুরেন্ট, সেখানেই কিন্তু এই আগুনের সূত্রপাতটি ঘটে। পুরো এলাকা জুড়েই কিন্তু এখানে মানুষ রয়েছেন এবং সেটি আমরা দেখাচ্ছি যে এই মুহূর্তে এটা নিরাপদ আছে এবং ফায়ার সার্ভিসের লোকেরা এটা সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে এসেছেন, ঝুঁকি মুক্ত করে রেখেছেন এবং এখানে ট্রান্সমিটারের যে লাইনের কাজ তারা হয়তো লাইনটি বন্ধ করে দিয়ে দিচ্ছেন এবং এখানে মানে কারেন্টের লাইন দিয়ে এটা হয়েছে নি, লাইনের কারণে বাস্ট মারিয়া নি, বাস মারিয়া ভিতরে আগুন লাগছে না, ভিতরে রেস্টুরেন্টের ভিতরে ম্যাজিশিয়ান রেস্টুরেন্টের ভিতরেই কিন্তু আগুন ছিল। কিন্তু এখন নিরাপদ আছেন, কারণ যেহেতু ফায়ার সার্ভিসের দায়িত্বশীলরা এসে অনেক পানি দিয়েছেন এখানে। অনেক গ্লাস ভেঙে পড়েছে, এটা আপনারা দেখছেন যে ভিতরে যেহেতু প্রচুর ধোঁয়া ছিল এবং অনেক গরম ছিল এবং ফায়ার সার্ভিসের যারা আছেন তারা কিন্তু এখন বের হয়ে যাচ্ছেন। আমরা জিন্দাবাজারের তাঁতিপাড়ায় ছিলাম, তাঁতিপাড়া থেকে এই লাইভটি আমরা সরাসরি সম্প্রচার করেছি যে জিন্দাবাজারের তাঁতিপাড়ায় মিউজিশিয়ান রেস্টুরেন্ট, চাইনিজ রেস্টুরেন্টে হঠাৎ করে আগুন লেগেছিল। সেই আগুনের যে সূত্রপাত বা আগুনের সূত্রপাত আমরা এখনও জানতে পারিনি, তবে ফায়ার সার্ভিসের দায়িত্বশীলরা দ্রুত আসার কারণে এটা কিন্তু নিয়ন্ত্রণ করা গেছে, নয়তোবা আরও ব্যাপক আকারে ক্ষতি হতো। এটা যতটুকু আমরা জানলাম যে তারা দ্রুত এসেই কিন্তু সাথে সাথে তারা কিন্তু সেই কাজটি করে ফেলেছেন এবং আগুনটা নিভিয়ে ফেলেছেন। তো দর্শক, এই ছিল আমাদের আজকের জিন্দাবাজার থেকে, জিন্দাবাজারের যে তাঁতিপাড়ায় যে একটি রেস্টুরেন্ট, চাইনিজ রেস্টুরেন্টে যে আগুন লেগেছিল তার একটি অংশ আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম এবং জানিয়ে দিলাম আসলে যতটুকু জানা যাচ্ছে যে লোডশেডিংয়ের কারণে কিন্তু এটা হচ্ছে। প্রচুর পানি এখন আসছে ভিতর থেকে, আমরা সেটি আপনাদেরকে জানানোর বা দেখানোর চেষ্টা করছি সরাসরি।
ফায়ার সার্ভিসের দায়িত্বশীলরা তারা ইতিমধ্যে দায়িত্ব শেষ করে নিরাপদ হয়ে তারা চলে যাচ্ছেন। আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো ইনশাআল্লাহ আপনাদের সাথে কথা বলছিলাম এবং আমরা দেখানোর চেষ্টা করছি সরাসরি জিন্দাবাজারের যে ম্যাজিশিয়ান চাইনিজ রেস্টুরেন্ট, সেই রেস্টুরেন্টেই কিন্তু এই আগুন লেগেছিল এবং এখানে পার্শ্ববর্তী বাসার যারা ছিলেন তারা সবাই কিন্তু আতঙ্কে ছিলেন, সবাই রুম ছেড়ে বের হয়েছেন, অনেক নিচেও চলে আসছিলেন। তো আমরা সেটি আপনাদেরকে তুলে দেওয়ার চেষ্টা করলাম। ইনশাআল্লাহ আল্লাহ তাআলার রহমতে বাড়িতে রক্ষা হয়েছে, তবে পুরো এলাকায় একটা আতঙ্ক রয়ে গেছে। সেই আতঙ্কটি আসলে কাটিয়ে ওঠার জন্য কিছু সময় লাগবে। ফায়ার সার্ভিসের তারা ইতিমধ্যে নিরাপদ করে যাচ্ছেন এবং তারা যতটুকু দেখার দরকার তারা ততটুকু দেখে যাচ্ছেন। আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি। যাই হোক, বড় ধরনের ক্ষতি থেকে বেঁচে গেলেন তারা। সরাসরি ম্যাজিশিয়ান চাইনিজ রেস্টুরেন্টে এই ঘটনাটি ঘটেছে তাঁতিপাড়া। এখানকার প্রত্যেক মানুষই কিন্তু বাসা বাড়ি থেকে বের হয়ে আসছেন এবং এই এলাকাটা বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে এবং পার্শ্ববর্তী বাসার যারা ছিলেন তারাও কিন্তু আতঙ্কে ছিলেন। তারা ইতিমধ্যে তারাও নিরাপদ হয়েছেন। যাই হোক দর্শক, আজকের সিলেটের যে আতঙ্ক, হঠাৎ করে আগুন, তাঁতিপাড়া জিন্দাবাজারের একটি চাইনিজ রেস্টুরেন্ট, সেই চাইনিজ রেস্টুরেন্ট থেকে জিন্দাবাজার থেকে আমরা সেটি উপস্থাপন করলাম। তবে আগুনটা ভিতরে ছিল, ফায়ার সার্ভিসের লোকেরা এসে সাথে সাথে সেটা দমন করেছেন এবং এখন পর্যন্ত তারা নিরাপদে আছেন এবং ফায়ার সার্ভিসের দুটি গাড়ি ছিল সেখানে এবং দুটি গাড়ি তারা দায়িত্ব শেষে তারা চলে যাচ্ছেন এবং বিদ্যুতের গাড়িও কিন্তু এখানে চলে আসছে সাথে সাথে কিন্তু বিদ্যুতের গাড়িও চলে আসছে। এখানে আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বশীলরাও কিন্তু সাথে সাথে চলে আসছেন। যাদের যা প্রয়োজন ছিল সবই কিন্তু আসার কারণে সেটা বড় ধরনের কোনো ক্ষতিতে যায়নি, তবে বিল্ডিংয়ের ভিতরে অনেক ক্ষতি হয়েছে আগুনে এবং যতটুকু জেনেছি যে লোডশেডিং থেকে বিদ্যুৎ থেকে কিন্তু সেই আগুনটা লেগেছিল। তো সরাসরি আমরা আজকের লাইভটি উপস্থাপন করছি সিলেট সিটি সেন্টারের ঠিক উল্টো পাশে তাঁতিপাড়া রোড এবং রোডের একটু ভিতরে ঢুকেই কিন্তু হাতের ডান দিকে মিউজিশিয়ান চাইনিজ রেস্টুরেন্টে এই আগুনের ঘটনাটি ঘটেছিল। আগুনের যে ঘটনা আমরা যেটা দেখলাম, ফায়ার সার্ভিস প্রায় আধা ঘন্টা থেকে তারা একটা কাজ করেছেন এবং আধা ঘন্টা কাজ করে সেটাকে নিয়ন্ত্রণে নিয়ে এসেছেন এবং নিয়ন্ত্রণে এনে ইতিমধ্যে তারা চলে গেছেন, নিরাপদ আছেন এখন বলেই কিন্তু তারা চলে গেছেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আপনারা ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। আল্লাহ হাফেজ।